অঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। এছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দিতে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে বলবো না, তবে আমরা এটা মাথায় নিয়েছি যে ভোটারদের উপস্থিতিটা লাগবে, ভোটারদের ইনভলভমেন্সিটা লাগবে। এটা আমরা খুব গুরুত্বের সাথে নিয়েছি। ভোটের আগের দিন ও ভোটের দিন হরতাল, অবরোধ, অসহযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে। এই 2 দিন রাজধানী ঢাকাকে টার্গেট করে সাজানো হয়েছে আন্দোলনের মূল পরিকল্পনা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো যেখান থেকে অনিয়মের অভিযোগ আসবে সেখানে অ্যাকশন নেওয়া হবে বলে নির্বাচন কমিশনার। আর এইদিকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে মাঠে নামলেন স্বতন্ত্র বাহিনী। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আজ থেকেই মাঠে নামল সশস্ত্র বাহিনী। নির্বাচনের পরে 3 দিন মাঠে থাকছে সেনাবাহিনীও। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী 10 জানুয়ারি পর্যন্ত জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্য সুবিধাজনক স্থানসমূহে অবস্থান করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর মধ্যে 62টি জেলায় সেনাবাহিনী নিয়োজিত হয়েছে। উপকূলীয় 2টি জেলা সহ মোট 19টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে। সমতলে সীমান্তবর্তী 45টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী 47টি উপজেলায় বিজিবির সঙ্গে এবং উপকূলীয় 4টি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। বিমান বাহিনী হেলিকপ্টার যুগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। এছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দিতে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। আসন্ন 7 জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন প্রমাণ করতে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। ভোটের আগের দিন ও ভোটের দিন হরতাল, অবরোধ, অসহযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে। এই 2 দিন রাজধানী ঢাকাকে টার্গেট করে সাজানো হয়েছে আন্দোলনের মূল পরিকল্পনা। তবে নেতারা জানিয়েছেন নির্বাচনের দিন তারা এমন কোনো কর্মসূচি দিবেন না যাতে আওয়ামী লীগের নিজ দলের প্রার্থীরা নিজেরা সংঘর্ষে জড়িয়ে কোনো ঘটনা ঘটিয়ে তার দায় বিরোধীদের উপর চাপাতে পারে। সংঘর্ষ এড়ানোর বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য বিরোধীদের আরও সতর্ক করে দিয়েছে বলে বিএনপি ও সমমনা দলের নেতারা জানিয়েছেন। এর পাশাপাশি সারা দেশে তৃণমূল নেতাকর্মীদেরকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকায় অবস্থান করা নেতাদেরকে ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 4 জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে নির্বাচন সহ বিরোধী দলের উপর সর্বোচ্চ নির্যাতন, ফরমায়েশি রায় ছাড়াও চলমান পরিস্থিতি উল্লেখ করে ঢাকার বিদেশি দূতাবাস ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে অবহিত করেছে দলটি। সূত্র জানায় যারা এই নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত শনিবারও বিভিন্ন জায়গায় 19 জনকে বহিষ্কার করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতাদের সাথে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করছেন। বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর এখন টার্গেট নির্বাচনকে ভোটারবিহীন করা, যাতে দেশে ও বিদেশে এই ভোট গ্রহণযোগ্য না হয়। দলীয় সূত্রে আরো জানা যায় বিএনপির যে সকল স্তরে নেতাদের সাথে সমন্বয় নেই বা হচ্ছে না সেখানে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দলটির দপ্তর থেকে জানা গেছে এ পর্যন্ত সারা দেশে 2 কোটির উপর লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, রাষ্ট্রকে একটি সঠিক ট্র্যাকে নিয়ে আসতে তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করছে। যেখানে অনিয়মের অভিযোগ আসবে সেখানেই অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচনের মাঠ ইসির নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা জানান, কোনো অনিয়ম পেলে সাংবাদিকরা যদি ছবি তুলে প্রমাণ দেয় তাহলে কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। ইতোমধ্যে বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটেছে। এর আগে গাইবান্ধায় ভোট বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। আমরা চাই যে ইলেকশন হবে, সরকার যে ফর্ম করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে, কারণ যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায় দেশ কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে চলে যায়। আমরা এইটা ভাবি না, এটা চেঞ্জিং থেকে হয়তো আমাদের মাথায় একটা এরকম আসছে যে আমরা একটা ফেয়ার ইলেকশন করবো। রাশেদা সুলতানা বলেন, যত আয়োজন সব নির্বাচন ঘিরে, তাই নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। শুধু সেনাবাহিনী নয়, যত বাহিনী আছে সবাই এখন সুশৃঙ্খল ও আরও উন্নত হয়েছে। ভোটের পরিবেশ কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার আশা প্রকাশ করে বলেন, ভোট উৎসবমুখর ও সুন্দর হবে। 1996 সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে সে নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবারের নির্বাচনে সে ধরনের কোনো বিতর্ক চায় না কমিশন। জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে ইসি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় উল্লেখ করে রাশেদা সুলতানা জানান, ভালো নির্বাচন করা কমিশনের নৈতিক দায়িত্ব। আন্তর্জাতিক চাপ আমাদের অন্য কিছু না, বা অন্য কোনো বিষয়ই না, কোনো দিক থেকে কোনো চাপ না, কিন্তু আমরা বিগত দিন থেকে আমরা আমাদের একটা অ্যাসেসমেন্ট যে ইলেকশনটাকে কোনোভাবেই হয়ে যাওয়া ইলেকশনটাকে এটাকে কোনোভাবে যেন পোস্টপোন না হয়ে যায়, এমন একটা ফেয়ার ইলেকশন যেন হয় যাতে সর্বমহলে স্বীকৃত। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে আনার বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে, সেজন্য বিভিন্ন মাধ্যমে প্রচারণা চলছে। ভোটাররা ভোট কেন্দ্রের প্রাণ, ভোটাররা কেন্দ্রে না এলে নির্বাচন নিষ্প্রাণ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। অস্বীকার করার কোনো উপায় নাই যে আন্তর্জাতিক বিশ্বকে আমরা মাথায় রাখছি না, অবশ্যই রাখতে হবে, কারণ আমরা একটা ইয়ের মধ্যে তো আমাদের এক বিচ্ছিন্ন একটা দেশ না, তো আমাদের গোটা বিশ্বের একটা অংশ। আমরা কিন্তু ভোটারদের আনার ব্যাপারে অনেক রকমের প্রচারণা বলেন, ভোটার সচেতন করা বলেন, এই যে আমরা জানি যে এখানে কিন্তু আমাদের সবসময় কিন্তু মেসেজ যাচ্ছে, আপনারা সবাই একটা দেখছেন। আমরা কিন্তু অনেক ধরনের একটু পদক্ষেপ নিয়েছি, অনেক আমরা টিভিসি করেছি, আমাদের টিভি চ্যানেলগুলোতে এগুলো প্রচার করছে। ইভেন আমরা মানে লোকাল প্রশাসনকে আমরা বলে এসেছি যে আপনারাও জনগণের মধ্যে প্রচার করেন। একটি বড় দলের নির্বাচনে না আসার বিষয়কে কমিশন কিভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা জানান, দলগুলোর জন্য ভোটে আসা বা না আসা তাদের ইচ্ছা অনুযায়ী, কিন্তু সেজন্য ভোট থেমে থাকবে না। সে সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটকে কোনোভাবে প্রতিহত করা যাবে না এবং কোনো নাশকতামূলক কাজ করা যাবে না। এগুলো যদি কেউ করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। সব দল নির্বাচনে এলে একটা স্বস্তির বিষয় হতো, একটা উৎসবের বিষয় থাকতো বলেও মনে করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। জেলে রাখারাখির ব্যাপারটা আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নাই, কারণ আমি জেলে রাখারাখির ব্যাপারটা পুরাই পলিটিক্যাল ব্যাপার, এটার সাথে ইলেকশন কমিশনের কোনো সম্পর্ক নাই, সেহেতু জেলে রাখার কোনো বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমরা যেটা মনে করি যে ভোটে আসা না আসা দলের তার একদমই কি বলবো যে স্বাধীন ইচ্ছা, কেউ যদি না আসে তার জন্য তো আর সংবিধান থেমে থাকবে না, কমিশনেরও থেমে থাকার কোনো উপায় নাই, এটা সাংবিধানিক দায়িত্ব আমাদেরকে করতে হবে। আমরা যদি ডিউ টাইম ইলেকশন না করি দেশ কিন্তু একটা মহা সংকটে পড়ে যাবে, সাংবিধানিক গ্যাপে পড়ে যাবে, যে কারণে আমরা ওই বিষয়গুলো নিয়ে আর আমাদের ভাবার সময়ও নেই, আমরা সেই চিন্তা করিও না। যে থ্যাংক ইউ, এটা আমি বলতে পারবো না, সেটা পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যালি কিভাবে হবে এই বিষয়ে আমি কোনো মন্তব্য আমি করবো না। নিজের মুখে পড়েছে কিনা এটা সময় উত্তর দিবে, আমি অগ্রিম কিছুই বলতে পারবো না, কারণ ভোটটা হয়ে গেলে, ভোটটা যদি আসলে সব মহলে সমর্থ দিতে হয় তাহলে তো আর চ্যালেঞ্জের কিছু থাকে না। এটাতে চ্যালেঞ্জ হচ্ছে আমি এই ব্যাপারগুলোতে অগ্রিম কিছুই মন্তব্য করবো না। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদ। আমি একটা কথা বলি, শোনেন, রাজনৈতিক দল তারা কিন্তু তাদের ইচ্ছা আসতেও পারে নাও পারে, যে কোনো দলই, এটা শুধু ওনারা আজকে বর্জন করছেন তা না, যে কোনো মুহূর্তে যারা রাজনীতি করেন তাদের এভরি রাইট আছে সিদ্ধান্ত নেওয়ার, আসা না আসার, সেটা ওনাদের কাজ ওনারা করেছেন। কিন্তু ভোটকে প্রতিহত করা কিন্তু আসলে অসাংবিধানিক কাজ। ভোটকে কখনো প্রতিহত করা যাবে না, কোনো নাশকতামূলক ভোটকে কেন্দ্র করে কাজ করা যাবে না, সেটা আপনারা সবাই জানেন। যদি এই ধরনের কোনো কাজ তারা করেন, আমরা সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশ দিয়েছি, তারা প্রস্তুত আছে, প্রচলিত আইনে যেভাবে করতে হবে সেভাবে তারা করবেন। কিন্তু আমরা করব কি করব না এই বিষয়ে আমাদের কোনো এখনো মানে আমরা এগুলো নিয়ে কোনো চিন্তা করতে নাই বলে বলবো না। তবে আমরা এটা মাথায় নিয়েছি যে ভোটারদের উপস্থিতিটা লাগবে, ভোটারদের ইনভলভমেন্সিটা লাগবে, এটা আমরা খুব গুরুত্বের সাথে নিয়েছি, যে কারণে আমরা কিন্তু ভোটারদের আনার ব্যাপারে অনেক রকমের প্রচারণা বলেন, ভোটার সচেতন করা বলেন, এই যে আমরা জানি যে এখানে কিন্তু আমাদের সবসময় কিন্তু মেসেজ যাচ্ছে, আপনারা সবাই হাতে দেখুন। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।